এদিকে পোস্টাল ব্যালট নিয়ে ইসির পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের প্রতিবাদ সহ ৩ ইস্যুতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। সকাল ১১টা থেকে শুরু হয় এই কর্মসূচি। অবস্থানকারীদের অভিযোগ, একটি গোষ্ঠীর চাপে পোস্টাল ব্যালট নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ভোটের নিরপেক্ষতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে বলেও অভিযোগ করেন তারা। দর্শক, এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকেন প্রিন্স। প্রিন্স, ছাত্র দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালনের খবরটি জানাচ্ছিলাম, এখন সেখানকার সবশেষ কি খবর আছে জানাবেন। নিশি, ছাত্র দলের যে অবস্থান কর্মসূচি সেটি এখনও চলমান রয়েছে। তারা মূলত নির্বাচন ভবনের সামনে যে প্রবেশ গেটটি রয়েছে ঠিক তার সামনেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে তাদের যে ৩ দফা দাবি রয়েছে সেটি মানতে হবে, না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে শেষ দিনের মতো নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। নিশা, আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সংবিধান এবং আরপিও অনুযায়ী দ্বৈত নাগরিকত্বের অধিকারী কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। যদি তাকে নির্বাচনে অংশ নিতে হয় তাহলে বাংলাদেশের নাগরিকত্ব রেখে অন্য দেশের নাগরিকত্বটি তাকে ত্যাগ করতে হবে। তো এরকম বেশ কয়েকটি আপিল এখানে এসেছে যে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে, এবং আমরা দেখেছি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও বেশ কয়েকটি মনোনয়ন বৈধ হয়েছে, আবার বেশ কয়েকটি মনোনয়ন বাতিল করা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়েই এখন মূলত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে কুমিল্লার একটি আসন থেকে মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি বিএনপির প্রার্থী, তিনি তার্কিশ নাগরিক বলে জামাতে প্রার্থী অভিযোগ করেছেন। একই সাথে এনসিপির একজন প্রার্থী রয়েছেন সিলেটের এক আসনে, তার মনোনয়ন বাতিল করা হয়েছিল দ্বৈত নাগরিকত্বের জটিলতায়। একই সাথে আমরা দেখেছি যে চট্টগ্রামে একটি আসন থেকে জামাতের এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে এই নির্বাচন কমিশন থেকে। আবার আব্দুল আওয়াল মিন্টু, যিনি যাকে বলা হচ্ছে তিনি অন্য একটি দেশের নাগরিক, তার মনোনয়ন বৈধ করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। তো এটা নিয়ে একটু আসলে দ্বৈত নাগরিকত্ব কখন ত্যাগ করা হবে, কোন প্রক্রিয়াতে ত্যাগ করা যাবে, অথবা কোন প্রক্রিয়াতে শুরু করলে বলা যাবে যে সংশ্লিষ্ট ব্যক্তি অন্য দেশে নাগরিকত্ব ত্যাগ করেছেন। তো মূলত এই বিষয়গুলো নিয়েই শুনানি হচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই সংক্রান্ত যেসব আপিল রয়েছে সেই আপিলগুলো নিষ্পত্তি করে দেবেন নির্বাচন কমিশন। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন নির্বাচন কমিশন থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আশিকেন প্রিন্স।